শেখ হাসিনার ভারতে অবস্থান ঢাকা নয়াদিল্লি সম্পর্কে বাধা হবে না এমন স্পষ্ট বার্তাই দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময়টা সংবেদনশীল, আবেগঘন, রাজনৈতিকভাবে উত্তপ্ত, কিন্তু বক্তব্যে ছিল কূটনৈতিক দৃঢ়তা আর ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি। ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো এক ইস্যুতে আটকে থাকতে পারে না। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে জনমানুষের দাবি থাকলেও তা বৃহত্তর বাণিজ্য, উন্নয়ন ও কৌশলগত অংশীদারত্বকে থামিয়ে দিতে পারে না। তার ভাষায়, আমরা আরও ভালো সম্পর্ক গড়তে চাই। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে ও তার সরকারের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার দাবি দীর্ঘদিনের। তবে গত ১৭ মাসে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবুও মির্জা ফখরুলের কণ্ঠে ছিল সংযম, প্রতিশোধ নয়, রাষ্ট্রনায়কোচিত সমাধানের আহ্বান। তবুও তার স্পষ্ট বার্তা, আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারি না, আলোচনা করতেই হবে। রাজনৈতিক সমঝোতার প্রশ্নেও ছিল একই সুর। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিল রেখে তিনি বলেছেন, প্রতিশোধ নয়, স্থিতিশীল গণতন্ত্রই এখন অগ্রাধিকার। বিএনপির ৩১ দফা কর্মসূচিকে তিনি দেখছেন নতুন অর্থনৈতিক সম্ভাবনার জানালা হিসেবে। প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল অবকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্যে যৌথ অগ্রযাত্রা। ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও বাংলাদেশের তরুণ জনশক্তিকে একসঙ্গে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। রাজনীতি বদলাচ্ছে, সরকার বদলাচ্ছে, কিন্তু দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? আবেগ, ইতিহাস আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আজ প্রশ্ন একটাই, ঢাকা ও নয়াদিল্লি কি দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও পরিণত উচ্চতায় নিতে পারবে? সময়ই দেবে সেই উত্তর।